السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين الكريم الرؤوف الرحيم سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وشفاءنا وشفاء صدورنا وروحنا وقلبنا وقدوتنا وقرتنا وقرة أعيننا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم وعلى آله وصحبه وأهل بيته وأولياء أهل سنته وعلماء ملته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا اللهم صل على وعلى آل سيدنا ज़मीन और ज़मान तुम्हारे लिए मकीन मकान तुम्हारे लिए हमारे यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए। अल्लाहुम्मा सल्ली जरा चेहरा से पर्दा को उठा दो या रसूल अल्लाह, हमें दीदार तुम अपना दिखाओ या हबीब अल्लाह। अल्लाहुम्मा सल्ली
নবী গো আপনার ভালোবাসা আল্লাহর দিদার পাওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি صلاة يا رسول الله سلام يا مصطفى نور جناب امر کون آفتاب برز علم ملدن صلاة يا سلام يا خیال ماسوا دل سے مٹا دو یا رسول اللہ حجاب ظلمت بشری اٹھا دو یا رسول اللہ دنیا سلام یا سب سے سب سے خلقوں سے اولیاء اولیاء سے رسول اور سب رسولوں سے اعلیٰ مہرانی سب سے سب سے اللهم صل وسلم وبارك عليه মহান আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে আল্লাহ তাআলা মাহে জামাদিউল আউয়ালের এই পবিত্র জুমায় আমাদেরকে আসবার বসবার আল্লাহ যে তৌফিক ইনায়েত করেছেন এজন্য কোটি কোটি শুকরিয়া আদায় করে সকলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। মাহে জামাদিউল আউয়াল পবিত্র মাস, আরবি বর্ষের পঞ্চম মাস। রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, এই দুটো মাস এভাবে বর্ণনা করা হয়ে থাকে। আসলে জমাদা শব্দের অর্থ হলো স্থির, অবিচল, দৃঢ়, কঠিন, জমাতবদ্ধ, এগুলিকে বলা হয়। এর কারণ হচ্ছে যে জামাদিউল আউয়াল মানে হচ্ছে প্রথম শীতের আগমন। জামাদা মানে কি? না না, স্থির হয়ে যাওয়া, অবিচল হয়ে যাওয়া, দৃঢ় হয়ে যাওয়া, জমাটবদ্ধ হয়ে যাওয়া। এর কারণ কি? কারণ আরব দেশে যখন ঠান্ডা প্রবাহিত হয় তখন দেখবেন হাড়ের মধ্যে যে ঠান্ডা লাগে, তখন এই কারণে পত্র পল্লব, পানি, এগুলো সব স্থির হয়ে যায়, জমাটবদ্ধ হয়ে যায়। তো প্রথম হাওয়াকেই এরা জামাদিউল আউয়াল বলা হয়ে থাকে, প্রথম শীতের আভাস। তো যেই হোক, এই কারণে এই নামগুলো হয়ে কারণ হয়েছে। আজকে আমার আলোচনার খুতবার আলোচনার বিষয় হচ্ছে যে জামাদিউল আউয়াল মাসে সপ্তম অথবা অষ্টম, দোনোটাই বর্ণনা আসছেন,
মুসলমানদের এক ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল খ্রিস্টানদের বিরুদ্ধে, যেটাকে বলা হয় মুতার যুদ্ধ বা জঙ্গে মুতা, এই জমাতুল আউয়াল মাসে। তার সম্পর্কে আপনাদের খেদমতে অল্প সময় দু চারটা কথা বলবো। তার আগে প্রারম্ভিকভাবে কিছু কথা বলা প্রয়োজন। মুসলমানদের আজকে বিশেষ করে বাংলাদেশের মানুষের জন্য বড় কঠিন একটা দিন, আমরা ক্রান্তিকাল আমাদের উপর দিয়ে যাচ্ছে। এদিকে জামাতুল আউয়ালের এই ঘটনা, মুতার যুদ্ধের ইতিহাস, 2 লক্ষ রোমান সৈন্যদের মোকাবেলায় মাত্র 3000। এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হুদাইবিয়ার সন্ধি থেকে মক্কা বিজয় করে 630 খ্রিস্টাব্দে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন এবং উমরাতুল কাজা আদায় করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পাকে চলে আসলেন। মুহররম মাসও মদিনা শরীফে, সফর মাসও মদিনা শরীফে, রবিউল আউয়াল মাসও মদিনা শরীফে। রবিউল আউয়াল মাস, রবিউল সানি দুটোটাই কোথায়? মদিনা শরীফের মধ্যে। এই মদিনায় পাকের মধ্যে অবস্থায় থাকা অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কাছে খবর আসলো যে সেখানে মুসলমান যারা নতুন হয়েছে তাদের সেখানে খ্রিস্টানরা মুসলমানদের উপর অনেক রকমের জুলুম করতেছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধটা যেখানে হয়েছে এটা হলো জর্ডান অঞ্চল, জর্ডানের সীমান্ত অঞ্চল, দক্ষিণ পূর্ব সীমান্ত অঞ্চল। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য 8ম হিজরিতে 7ম হিজরিতে পাঠালেন। 7ম হিজরির শেষ, 8ম হিজরির প্রথমে যে যুদ্ধ হলো, 7ম হিজরিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বুসরা অঞ্চলের গাসসানি এক শাসক ছিল। বুসরা অঞ্চলের এক শাসক, প্রাদেশিক শাসনকর্তা, তার নাম ছিল কি? গাসসানি। এই গাসসানির কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হারিস ইবনে উমাইর নামক একজন সাহাবীকে পাঠালেন যে যাও তুমি সেখান গিয়ে আমি নবীর পেগামকে তাদের কাছে পৌঁছাও। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টি করেছেন, কায়েম করেছেন, তার প্রতিনিধি করে যখন পাঠালেন, হযরতে হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদেরকে এই দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তিনি তো রাষ্ট্রীয় দূত, রিপ্রেজেন্টেটিভ হিসাবে, রাষ্ট্রীয় দূত হিসাবে মদিনার রাসূলের প্রতিনিধি হয়ে তিনি সেখানে গিয়েছেন। এই খ্রিস্টিয়ানরা তাকে হত্যা করে ফেলল। ইন্না লিল্লাহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই শাহাদাতের খবর আসলো, আল্লাহ রসুল খুব ব্যথা পেলেন অন্তরের মধ্যে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদের বিরুদ্ধে যুদ্ধের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। এই বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুল ইমরানের 157 নম্বর আয়াতে ইঙ্গিত করেছেন। রাসূল পাকের জীবনী গ্রন্থকাররা ইবনে হিশাম থেকে শুরু করে অন্যান্যরা এটা এনেছেন। কিভাবে এনেছেন? সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করা হলো এভাবে, وَلَئِن قُتِلْتُمْ فِي سَبِيلِ اللَّهِ أَوْ مُتُّمْ لِمَغْفِرَةٍ مِّنَ اللَّهِ وَرَحْمَةٌ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ وَلَئِن مُتُّمْ أَوْ قُتِلْتُمْ لَا إِلَى اللَّهِ تُحْشَرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি, তোমরা যদি আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ফি সাবিলিল্লাহ, তোমরা যদি মৃত্যুবরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও মুতুম, হয় তোমরা শহীদ হলে, হয় তোমরা বেঁচে থাকলে, তাহলে শুনে থাকো। আল্লাহ বলেন,
তোমাদেরকে দুটি নিয়ামত দেওয়া হবে, একটা হলো লিমাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কয়টা নিয়ামত দেওয়া হবে? লিমাগফিরাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে মাফ করে দেওয়া হবে তোমাদের যা গুনাহ পেছনে হয়েছে। ওয়া রাহমাতুন, আর তোমাদের প্রতি রহমত নাযিল করা হবে। ওয়ালাইন মুততুম আও কুতিলতুম, আর তোমরা যদি এই অবস্থার ভিতরে নিহত হও অথবা জীবিত থাকো, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সর্বোচ্চ অবগত। এই আয়াতে কারীমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে উদ্বুদ্ধ করে দিল। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিরাত বিশেষজ্ঞগণ, রাসূলের জীবনী বিশেষজ্ঞগণ রাসূল পাকের যুদ্ধগুলোকে দুইটা ভাগ করেছেন। একটা হলো গাজওয়া, আর একটা কি সারিয়া। টোটাল গাজওয়া হয়েছে 23টি এবং সারিয়া হয়েছে 34টি, 43টি। এটা হলো রাসূল পাকের গাজওয়া এবং সারিয়া। এখন গাজওয়া এবং সারিয়া কাকে বলে জানা প্রয়োজন, না হলে আপনাদের মধ্যে মুগালাতা হয়ে যাবে যে কোন জিনিসটা। মনে রাখবেন, ইসলামের যে সকল যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। এবার যুদ্ধ হোক আর না হোক, হুজুর যুদ্ধের পোশাক পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য রওনা হয়েছেন। ব্যাটেল ফিল্ডে, যুদ্ধের ময়দানে হুজুর উপস্থিত হয়েছেন, যুদ্ধ হোক বা না হোক। এই ধরনের যত রকমের যুদ্ধ সংক্রান্ত বিষয়গুলো হয়েছে তাকে বলা হয় আল গাজওয়া। তাকে কি বলা হয়? গাজওয়া। আর যেগুলিতে আল্লাহ রাসূল দলগতভাবে সাহাবীদেরকে তৈরি করে একটা বাহিনী পাঠিয়ে দিয়েছেন, তাদেরকে বলা হয় আস-সারিয়া। ইতিহাসবিদ বলছেন, আল্লাহ রাসূল নিজে স্বয়ং যুদ্ধে অংশগ্রহণ করেছেন এমন যুদ্ধের নাম হচ্ছে আল গাজওয়া, আর তার সংখ্যা হচ্ছে 23টি। তার কয়টা? 23টি। আর যে সমস্ত যুদ্ধে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে তৈরি করে পাঠিয়ে দিয়েছেন, এই ধরনের যুদ্ধের সংখ্যা হচ্ছে 43টি। তাদেরকে বলা হয় সারিয়া। এখানে একটি বিষয়ে বলা প্রয়োজন যে প্রত্যেকটি যুদ্ধ মুসলমানরা প্রতিশোধকমূলক নেয় নাই। একটা হচ্ছে মুসলমানদের উপর আক্রমণ করা হয়েছে, মুসলমানরা তার জবাব দিয়েছেন। মুসলমানরা কি করেছেন? জবাব দিয়েছেন। এবং মুসলমানদের সবচেয়ে বড় ইতিহাসরা এটা স্বীকার করেন। আপনারা দ্য 100 মুসলিম একটা বই, এই 100 মুসলমানদের সারা পৃথিবীর বিভিন্ন মনীষীদের 100 জনের লিস্ট করা হয়েছে। W.H. হান্টার তার লেখা, সেখানের মধ্যে ফার্স্ট চয়েস ছিল আল্লাহর হাবিব হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণ ছিল কি? কারণ তিনি অনুধাবন করে দেখছেন ন্যায়ের দৃষ্টিতে আল্লাহ রসুলের মতো এরকম সত্যিকার গুণের অধিকারী পৃথিবীতে আর দ্বিতীয় কোনো মহামানবের সৃষ্টি হয় না। এবং এই যে আজকে আমি আপনাদের কাছে সারিয়ার ঘটনা শোনাচ্ছি, জঙ্গে মুতা বা মুতার যুদ্ধের কথা, এখানে অনেক ইম্পর্টেন্ট কিছু কথা আসবে, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। এই জন্য কারণ এর ভিতরে আকীদার মাসলাও আছে, পাশাপাশি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা শিক্ষণীয় রয়েছে। এক নম্বরে হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন কতগুলো বিশেষ গুণ দিয়েছেন, সেই গুণগুলি পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবী রাসূল পয়গম্বরকে দান করেননি। যেমন একটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ গুণ হচ্ছে তিনি রাহমাতুল লিল আলামিন। কোন নবীগণ নির্দিষ্ট অঞ্চলের জন্য, কোন নবীগণ নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য, কিন্তু আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা শুধু নবী করে সবার জন্যই পাঠান নাই, বরঞ্চ তিনি সবার জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছেন। এইটা একটা রসুলের বিশেষ গুণ। পাশাপাশি রসুলের একটি বিশেষ গুণ কতগুলো আছে, যে আল্লাহ রসুলের কাছে অগ্রিম খবর আসতো যে কে মারা যাবে, কে কি হবে, ভবিষ্যৎ কি হবে, আল্লাহ রসুল বলে দিতে পারতেন। এটাকে আমরা ইলমে গায়েব বলা হয়ে থাকে। আর আমাদের দেশে কেউ এটাকে অস্বীকার করে পারে না, কারণ হাদিসে আছে। কি বলবে? বলবে মুজিজা। আরে ভাই, মানলো, শুকরিয়া, রসুলের মুজিজা তাও মানো। কথা বলেন ঠিক কি না? এখন আমি আপনাদের সামনে আজকের মুতার শুধু ঘটনা শুনেছেন, কিন্তু আমি যখন এটা মুতালা করেছি,
কিতাবুল মাগাজির মধ্যে খুললে পাবেন উলামায়ে কেরাম মওজুদ, ইমানি জজবা আরো বৃদ্ধি পেয়ে যায়। এই দরজা বন্ধ, এসি চলতেছে, দরজা বন্ধ করতে হবে। কারণ প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই বিশেষ গুণ কে দিয়েছেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এখন তুমি যদি অস্বীকার করো তাতে আমাদের কিছু আসে যায়? আমরা কেন বলবো? এই জন্য বলবো যাতে আপনারা মুসলমানরা বিভ্রান্ত না হন। আজকে আপনারা ফেসবুক খুব সরগরম দেখছেন জাকির নায়েককে নিয়ে। এই কথা বলছে কেন? জাকির নায়েক নিয়ে অনেক কথা হচ্ছে, দেখছেন না আপনারা? এই জাকির নায়েক প্রথমে তার যার শিষ্য ছিল তার নাম ছিল আহমদ দিদাত। তার সাউথ আফ্রিকার অনেক মুসলমানদেরকে তিনি পৃথিবীতে অনেক খ্রিস্টিয়ানদেরকে তিনি মুসলমান করেছেন। এই জাকির নায়েক কিন্তু পাক্কা সুন্নি, এখনো হওয়ার জন্য টার্নওভার হয়েছে। সমস্ত আহলে হাদিসরা তখন তার থেকে মুখ ফিরিয়ে এনেছে। কারণ আহমদ দিদাত ছিল আলা হযরতের খলিফা হযরতে সিদ্দিকী আকবর হযরত শাহ আহমদ নুরানির বাবা হযরত আব্দুল আলিম সিদ্দিকী মিরাটি রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। সাউথ আফ্রিকার মধ্যে তিনি করেছেন, এটা ইতিহাস খুঁজেন। কয়েকদিন পরে দেখবেন আমাদের দেশের সালাফিরা জাকির নায়েকের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করবে। কিছুদিন পরে দেখেন আপনারা, কারণ জাকির নায়েক বুঝতে পারছে যে এতদিন তিনি গোমরার মধ্যে ছিলেন, ফিরকা বস্তি মাযহাবের বিরুদ্ধে বলছে। কিন্তু সাউথ আফ্রিকার মধ্যে তিনি এই আহমদ দিদাতের অন্যতম শিষ্য, পৃথিবীতে আশারি অর্থাৎ আমাদের তরিকার মাযহাবিগত আশারি এবং মাতুরিদি দুইটা আমাদের কনসেপ্ট আছে, আহলে সুন্নাতের দুই ইমাম। যখন সে কিতাবপত্র পড়া শুরু করছে, পড়ার পর তার মগজ খুলে গেছে যে আমি তো ধোকার মধ্যে পড়েছিলাম। এই জন্য সৌদি আরব থেকে শুরু করে বাংলাদেশ, পাকিস্তান যত আহলে হাদিস তারা এখন আর মুখে দেখবেন যে জাকির নায়েক শব্দ ব্যবহার করে। ওয়েট করেন, ওয়েট এন্ড সি। কিছুদিন পরে দেখবেন জাকির নায়েকের ভিডিও ক্লিপস আসতেছে। তারা সারা পৃথিবীতে এগুলো খুব চেষ্টা করতেছে। যারা সুফির পক্ষেও সে বলবে এবং সে আহলে সুন্নতের পক্ষ বলবে। এখন অপেক্ষা করেন, আগের থেকে বলা দরকার নাই, আমরা অপেক্ষা করি আগে দেখি। যাই হোক, আকীদাগত যে বিষয়গুলো, এগুলো মানুষ দুর্বল হওয়ার কারণ হচ্ছে অন্যতম মানুষ না জানার কারণে। না বলছ কি? তো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন চক্ষু মুবারক দিয়েছিলেন, হাজার হাজার মাইল দূরে কি হচ্ছে আজকে পৃথিবীতে লাইভে দেখা যায়। কথা বলেন না, দেখা যায় কিনা? এই যে আমাদের দেশের ছেলেরা অস্ট্রেলিয়াতে মেলবোর্নে ক্রিকেট খেলা হয় কি হয় না? ইংরেজিতে লেখা থাকে টিভিতে লাইভ, বল মারতেছে, ক্রিকেট বল পিটাচ্ছে, সব দেখা যাচ্ছে লাইভ হুবহু। আরবিতে মুবাশশারা বলা হয়। আমরা হজের সময় দেখবেন যে লাইভ দেখায়, দেখে কি দেখায় না? আপনারা মক্কা শরীফের আজান, মদিনা শরীফের আজান যখন হয়, খানায়ে কাবা তাওয়াফ করে লাইভ দেখানো হয়। লাইভটাকে আরবিতে কি বলা হয়? মুবাশশারা বলা হয়ে থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার উম্মতের সৃষ্টিকৃত বৈজ্ঞানিকভাবে লাইভকে হুবহু দেখার সৃষ্টি করার ব্যবস্থা করা হয়েছে। এটা যদি মেনে নিতে পারেন তাহলে হাবিবে কিবরিয়া লাইভ দেখতে পারবে কি পারবে না? এই চক্ষু মুবারক কে দিয়েছেন? মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আপনার দৃষ্টিতে কোনো কিছু বাঁকা চারা হয় নাই গো নবীজি। আমি চক্ষু মুবারকের তারিফ পরে করব, যেহেতু জুমার ওয়াক্ত সোয়া একটায় আমাদের ইনশাআল্লাহ, যেহেতু শীতের সিজন। এই যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন এই জামাদিউল আউয়ালে প্রথম দিকে, এটা ৮ম হিজরিতে যে পড়ে গেছে। আল্লাহ রাসূল সহিহুল বুখারী কিতাবুল মাগাজি এর ৩৯৩৫ নম্বর হাদিস কেন বলতেছি? কারণ আহলুল খবিসেরা এগুলো শুনলে একটু মাথা ঘুরায় যায়, বলে এগুলো কি বলেন, ঠিক না? এজন্য হাদিস নাম্বার বলে দিচ্ছি। আর এটা আপনারা কিতাবুল মাগাজি খুলবেন, খুললে বিস্তারিত আলোচনা পাবেন। আলহামদুলিল্লাহ, আমি সকালবেলা নিজেও কিতাবুল মাগাজি আবার দেখছি, দেখে তারপরে কথাগুলো বলছি এবং হাদিসগুলোর যতটুকু ট্যাক্স আপনাদের সামনে সম্পর্ক আছে আমি বলার চেষ্টা করি। কিতাবুল মাগাজি, সিরিয়ার শাম এবং আপনার গিয়া মোতা অধ্যায় খুললেই আপনারা পাবেন, যারা অন্যান্যরা গবেষণা করেন। সংক্ষেপে কথাটা আনছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে রিক্রুট করলেন, জমা করলেন।
মুতার প্রান্তরের মধ্যে যুদ্ধ করতে যাবেন। সর্বমোট 3000 সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ রাসূল গোটা সাহাবায়ে কেরাম 3000 কে সামনে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক আবেগপ্রবণ বক্তব্য দিলেন। এরপর আল্লাহ রাসূল বললেন, ইন কুতিলা যায়েদুন, এই যুদ্ধে প্রথম সেনাপতি তার নাম করা হলো যায়েদ, যায়েদ ইবনে হারেসা, রাসূল পাকের কি পালক পুত্র। দেখুন হাদিসটা পড়ার চেষ্টা করবেন, এগুলো আবার অন্য জায়গার মধ্যে বিস্তারিত আলোচনা আসছে। হুজুর বললেন, ইন কুতিলা যায়েদুন, যদি সেনাপতির দায়িত্ব পালন করা অবস্থায় যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যায়, তাহলে আল্লাহর নবী বলেন ফাজাফারুন, তাহলে দ্বিতীয় সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর। ওয়া ইন কুতিলা জাফরুন, যদি জাফর শাহাদাত বরণ করে ফেলে, আল্লাহর রাসূল বলবেন আব্দুল্লাহ ইবনুল হারেসা, তাহলে আব্দুল্লাহ ইবনে হারেসা তিনি দায়িত্ব পালন করবে। আচ্ছা বলেন তো, কোন যুদ্ধে কি 3 সেনাপতি হয়েছে আল্লাহ রাসূল? ইতিহাস আছে? আপনারা কথা বুঝতেছেন না আমার? আপনারা পুরো রাসূল পাকের আল গাজওয়া এবং সারিয়া খুলে দেখবেন, কোন যুদ্ধে আল্লাহ রাসূল কোন সাহাবীদেরকে 3 জন সেনাপতির কথা এইভাবে বলেন নাই, ইন কুতিলা যায়েদুন, যদি যায়েদ হত্যা হয় শহীদ হয়ে যায় তাহলে জাফর, যদি জাফর শহীদ হয়ে যায় তাহলে কে? যুদ্ধ কি হয়ে গেছে নাকি? আপনারা বুঝতেছেন কিনা? এটাই আকীদা এবং এটাই হুব্বে রাসূল। সিনায় ঢুকতে হবে, হৃদয়ে ঢুকতে হবে, এখান থেকে যেন আর কখনো বের না হয়। সংশয় অন্তর থেকে, মন থেকে বের করে ফেলে দিতে হবে, টেনে হিসড়ে সংশয়কে ফেলতে হবে। এই দিলের মধ্যে হুব্বে রাসূলকে আনতে হবে। সাহাবায়ে কেরাম এমনি কইছে, এক যুদ্ধে 3 জন সেনাপতি, সাহাবায়ে কেরামের বুঝতে বাকি নাই যে 3 জন নাম বলছে 3 জনই শাহাদাত বরণ করে ফেলল। কারণ হুজুর বলছেন যদি যায়েদ শহীদ হয়, তারপরে দ্বিতীয় জনের নাম বলে দিয়েছেন, তৃতীয় জনের নাম বলে দিয়েছেন, তার মানে 3 জন যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করবেন, অথচ যুদ্ধই হয় নাই, আল্লাহর নবী আগেই বলে দিয়েছেন। তো নবী গায়েবের খবর জানে কি জানে না? কে নবীকে জানাইলেন? এই কথাটাই বেকুবরা বুঝতে চায় না। এটা রাসূলের শান নাকি বেজ্জতি? হায় হায় হায়। লম্বা আলোচনা, সাহাবায়ে কেরাম সবাই বুঝতে পারলেন এই যুদ্ধে 3 জনই শহীদ হবেন, কারণ 1 জন 2 জন 3 জনের নাম ঘোষণা করা হয়ে গেল। 3 সাহাবায়ে কেরাম বাড়িতে চলে গেলেন। হযরতে জাফর, হযরতে যায়েদ ইবনে হারেসা থাকার জায়গা রাসূলের দরবার। আম্মা জান মা আয়েশার কাছে যে ক্ষমা চাইলেন, দোয়া চাইলেন, আম্মা জান দোয়া করে দিলেন। হযরতে জাফর ছিলেন রাসূল পাকের চাচাতো ভাই, তিনি বাড়িতে গেলেন। সঙ্গী সাথী সবাই বললেন জাফর যুদ্ধ থেকে আসো। জাফর বললেন এই কথা আর বলো না, আমার স্ত্রী বিধবা হবে, আমার সন্তানেরা বাবার মায়া থেকে বঞ্চিত হবে, কারণ আল্লাহর রাসূল আমার পরে আরেকজনের নাম ঘোষণা করে দিয়েছে। আল্লাহু আকবার। খুলে দেখুন আপনারা এই মুতার যুদ্ধের ইতিহাসটা কিতাবুল মাগাজির মধ্যে। আল্লাহ রাসূল 3 জন পরিবারের কাছ থেকে বিদায় নিলেন। 3 জনের মৃত্যুর অগ্রিম সংবাদ পৌঁছে গেল। এই জমাদিউল আউয়াল মাসে মুতার প্রান্তরের মধ্যে আল্লাহর হাবিবের এই 3000 মুসলিম সৈন্যরা, সাহাবায়ে কেরামরা যে উপস্থিত হয়ে গেলেন, এই সংবাদ পাওয়ার পর সুরাহাবিল 1 লক্ষ সৈন্য নিয়ে মুতার প্রান্তরে আসলেন। আর রোমের বাদশাহ হেরাক্লিয়াসের পক্ষ থেকে তাকে সাহায্য করার জন্য আরো 1 লাখ আসলো। এই হলো 2 লাখ। কত? 2 লক্ষ। এখনকার দিনের যেমন বড় শক্তিকে আমেরিকা কয় না, তখন ওরকম রোমানরা ছিল পরাশক্তি। কিন্তু যুদ্ধটা হয়েছিল খ্রিস্টিয়ানদের সাথে। কাদের সাথে? আমি এক জুমার মধ্যে বলেছি, আমরাও কিন্তু এক বড় বিপদের মধ্যে বাস করতেছি। আমি গত অনেকদিন আগের জুমায় বলেছিলাম, যেদিন আমেরিকার শান্তি মিশনের নামে জাতিসংঘের এখানে
কি হয়েছে? মানবাধিকার অফিস হয়েছে। পৃথিবীর ইতিহাসে সাক্ষ্য দেয়, মানচিত্রে যেখানে মানবাধিকার অফিস হয়েছে সেখানেই কোনো এক জটলা পাকার সৃষ্টি করা হয়েছে। আপনি এটা রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, ধর্মনীতি বলেন, যাই বলেন, পার্বত্য চট্টগ্রাম আমার আপনার। কি আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? মুসলমান ঘুমে আর কত ডরুয়া ডর যদি থাকে অন্তরে, তাহলে আপনি পা ফেলতে পারবেন না বাইরেও জীবনে। দেশ আমার আল্লাহর দেওয়া নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? এই খ্রিস্টান রাজত্ব করার জন্য, রাষ্ট্র করার জন্য বহু আগের দিকেই প্ল্যান, কথা বলেন ঠিক কিনা? আমাদের এক ফোঁটা রক্তবিন্দু থাকতে এই পার্বত্য অঞ্চল এটা বাংলার মানুষের, মুসলমানের দেশ, কথা বলেন ঠিক কিনা? আমেরিকারা বুঝেছে, বহু দেশে তারা বিতাড়িত হয়েছে কি হয় না? আফগানিস্তান জনমের মাইর খাইছে কি খায় নাই? পৃথিবীর অনেক দেশের মধ্যে খাইছে। এত শক্তি তোমাদের থাকতে পারে, তোমাদের শক্তি অস্ত্রের, তোমাদের শক্তি বিভিন্ন রণা কৌশলের। আমাদের শক্তি কি জানো? আমাদের জমিনে শুয়ে আছে আল্লাহর ওলিরা, আমাদের জমিনের উপর বেঁচে আছে আল্লাহর ওলিরা, যাদের সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর সাথে, যাদের সম্পর্ক ডাইরেক্ট নদীরাওয়ালার সাথে। কথাগুলো কেন বলছি? সারা জীবন খ্রিস্টিয়ানেরা এবং ইহুদিরা মুসলমানদের চিরশত্রু ছিল। আল্লাহ বলছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়াউকুম বাদুহুম আউলিয়াউ বাদ। ইহুদি এবং নাসারাদেরকে কখনো বন্ধু মনে করো। আফসোস, আমাদের দেশের রাষ্ট্রশক্তির চেয়ারে যারা বসে আছেন তারা কিভাবে চুক্তি করছেন? তারা মুসলমান, আসলে নামে মুসলমান, কামে মুসলমান। আপনি ইহুদিদেরকে বন্ধু বানান। চট্টগ্রাম টার্মিনাল 30 বছরের জন্য চুক্তি করছেন, দেশটা আমার, আপনি কাদের হাতে তুলে দিচ্ছেন? ইতিহাস খুলে দেখেন, যেখানেই এই ইহুদি এবং নাসারারা যেখানেই গিয়েছে সেখানে মুসলমানদের উপর চরম আঘাত করেছেন। এদেশ মেজরিটি মুসলমানদের দেশ, কথা বলেন ঠিক কিনা? আমরা কাপুরুষ নই। আমাদের জীবন যতদিন আছে ইনশাআল্লাহ তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, কথা বলেন ঠিক কিনা? কৌশলগত হোক, ব্যাটল ফিল্ডে হোক, মুসলমানদেরকে এই যুদ্ধ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কোন দলের পক্ষে গেল কিনা তা আমি জানি না, কিন্তু আমি সত্যের পক্ষে থাকতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা আপনারা এই আদর্শে ভাইয়ের আমার, আল্লাহ রসুল 3 জনের শহীদের কথা বলে দিলেন। শাহাদাতের সেই অমৃত পানি পান করার নিমিত্তে সাহাবায়ে কেরাম সেখানে রওনা হয়ে গেলেন। হযরত যায়েদ ইবনে হারেসা যুদ্ধের ময়দানে লম্বা এক বক্তৃতা দিলেন। সাহাবায়ে কেরামদের সামনে বললেন, তোমরা যেই নেশায় মত্ত হয়ে এখানে এসেছো তার নাম কি জানো? বলে কি? বলে তার নাম হচ্ছে শাহাদাত। এই শাহাদাতের পানি যদি পান করতে পারো, এপার থেকে ওপার যাইতে যতটুকু, জান্নাত তোমাদের হাতছানি দিয়ে ডাকতেছে। সূর্যে বীরজে 2 লক্ষের সামনে 3000 সাহাবায়ে কেরামের রক্ত টকবক করে উঠল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করা শুরু করে দিলেন। এমন যুদ্ধ শুরু হলো, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। সেই যুদ্ধের ভিতরে হযরতে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে একের পর সেনাবাহিনীর দায়িত্ব প্রথম নিলেন যায়েদ ইবনে হারেসা। হযরতে যায়েদ ইবনে হারেসা যুদ্ধ করা শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে আল্লাহর হাবিবের দেওয়া প্রথম মনোনীত সেনাপতি হযরতে যায়েদ ইবনে হারেসা, তিনি যুদ্ধের ময়দানের মধ্যে শাহাদাত বরণ করে ফেললেন। তাকে হত্যা করা হলো, শাহাদাতের পেয়ালা পান করলেন। যাবার সময় বললেন, আয় জাফর ইবনে তাইয়ার, আয় জাফর ইবনে আব্দি তালেব, রাসূল পাকের চাচাতো ভাইকে ডেকে বললেন, আয় জাফর, আপনার দায়িত্বে আমি যুদ্ধের পতাকার সেনাপতির দায়িত্ব দিয়ে দিলাম, কারণ দ্বিতীয় যার নাম ঘোষণা করা হয়েছে তিনি আপনি জাফরের নাম। হযরতে জাফর যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গেলেন। প্রথম তীরটা তার ঘোড়ার পিঠের উপরে মারা হলো।
ছটফট করতে করতে ঘোড়ার থেকে হযরতে জাফর জমিনে পড়ে গেলেন। হাতে তলোয়ার, যুদ্ধ করতেছেন রোমান 2 লক্ষ সৈন্যের মোকাবেলায়। পেছন থেকে হযরতে জাফরের ডান হাতের উপরে কবজির উপরে আঘাত করা হলো। হযরতে জাফরের হাতটা পড়ে গেল। জাফর ডান হাতের পতাকা বাম হাতের মধ্যে নিলেন, আবার বাম হাতের ভিতরে আঘাত করা হলো। হযরতে জাফরের বাম হাতের কবজি থেকে হাতটা পড়ে গেল। হযরতে জাফরের রক্ত 2 হাত দিয়ে পড়তেছে। হযরতে জাফর সাথে সাথে মুখের মধ্যে কামড় দিয়ে পতাকাকে ধরে ফেললেন। হযরতে জাফরের পেছন থেকে তীর মারা শুরু হয়ে গেল। বুখারীর হাদিস, আপনারা কিতাবুল মাগাজি খুলে দেখবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমরা হযরতে জাফরের শাহাদাতের পর আমরা তার দেহ মোবারকটা খুঁজতেছিলাম। আমরা খুঁজে দেখলাম গনে গনে 90টা তীর হযরতে জাফরের সামনে আর পিছনে লেগেছিল। 90টা তীর তাকে মারা হয়েছে। তার মানে বুঝেন যে কিভাবে তিনি যুদ্ধ করতেছেন। এরপরে তো আঘাত, 2 হাত পড়ে গেছে, 2 হাতের বাহু পড়ে গেছে, তারপরে দাঁত দিয়ে কামড়ে আল্লাহর হাবিবের দেওয়া দ্বিতীয় দায়িত্ব সেনাপতির তিনি পতাকাকে ধরে রেখেছেন হযরতে জাফর। জাফর যখন মাটিতে পড়ে গেলেন, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহ, আমি বিদায় নিচ্ছি, আমি বিদায় নিচ্ছি। আল্লাহ রাসূল তৃতীয় তোমার নাম ঘোষণা করেছেন। হুজুরের গায়বী সংবাদ বৃথা হয় না, এবার তুমি দায়িত্ব নিয়ে নাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে জাফর ইবনে তাইয়ার 2 হাত তার কি হয়ে গেল? পড়ে গেল। পরে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর তৃতীয় দায়িত্ব নিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন শহীদ হয়ে গেলেন, এখন আল্লাহ রাসূল যে 3 জনের নাম বলছেন, 3 জন শেষ হয়ে গেল। বুখারী কিতাবুল মাগাজির মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই 3 জন যে শহীদ হয়ে গেলেন, এই 3 জন শহীদের খবর কোথায়? মোতা, সিরিয়ার গাজ্জাসি অঞ্চলের মধ্যে, জর্ডানের সীমান্তে, আর রাসূল মদিনাতে। আল্লাহ রাসূল মদিনা থেকে সব লাইভ বলতেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে হাদিসটা বলি, আপনারা হাদিস না বললে এসকো আসে না। প্রিয় রাসূলের চক্ষু মুবারকের ক্ষমতা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, বুখারী কিতাবুল মাগাজি, আন্তর্জাতিক নাম্বার হচ্ছে 4262 আর হচ্ছে 3936। আল্লাহ রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাআ যাইদান ওয়া জাফরান ওয়া ইবনে রাওয়াহা লিন-নাসি কাতালা আইয়াতিয়াহুম খবরুহুম। আল্লাহ রাসূল আমাদেরকে খবর দিতেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরা শহীদ হয়ে যাচ্ছেন, খবর দিচ্ছেন কে? কোত্থেকে? রাসূল দেখতে পায় কি পায় না? সেই প্রিয় রাসূলের ব্যাপারে আমাদের আকীদা ভাই, তাসাউফ ছাড়া, তাসাউফের নূর ছাড়া, লাইট ছাড়া, এই অ্যাঙ্গেল ছাড়া আপনি বুঝবেনই না এগুলো কি। কথা বল ঠিক কিনা? আমাদের তরিকার ইমাম, ইমাম রব্বানি কাইয়ুমে জামানি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বান্দা আল্লাহর জিকির যতক্ষণ না করে তখন তার মধ্যে লাইট তৈরি হয় না। আপনি দেখবেন ওই বক্তাদের, ওই যে বক্তাদের জিকির আর তাসাউফ ওলি আল্লাহর দরবারের জিকির একরকম নাকি? পার্থক্য আছে কি আছে না? তাদের জিকিরের মধ্যে নূর আছে, ফায়েজ আছে, আর তাদের জিকিরের মধ্যে খালি চিল্লাচিল্লি আছে। এটা পার্থক্য আছে, কারণ এটা বাতিনি লাইট। এটা কি? আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া গান্নান ইয়া মান্নান ইয়া রহমান ইয়া রহিম। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। এই কলবের মধ্যে যেন নূর আসে খেয়ালের সাথে। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইয়া গান্নান ইয়া মান্নান
রহমান ইয়া রহিম আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে না যায়েদান ওয়া জাফরান ওয়া ইবনে রাওহা লিন-নাস কাতালা আইয়াতিয়াহুম খবরুহুম আল্লাহ রাসূল আমাদেরকে মদিনা থেকে এই খবরগুলি দিতেছেন। তারপরে বললেন ওয়া আখাযা রাআসা যায়েদ ইবনে আসহাবতু সুম্মা আখাযা জাফরান ফাআসবহু সুম্মা আখাযা ইবনে রাওয়া কে কে নিতেছেন কোন সময় আল্লাহ রাসূল বলতেছেন। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাবি বলতেছেন হযরত আনাস বলেন যে আল্লাহ রাসূল ওয়া আইনাহু তাজরিফানে তিনজন যখন শহীদ হয়ে গেলেন আল্লাহ রসুলের দুই চক্ষু মুবারক থেকে পানি পড়তেছে। ওয়া আইনাহু তাজরিফানে তাজরিফানে হুজুরের চক্ষু আইনাহু দুই চক্ষু মুবারক দিয়ে কি হইতেছে হুজুর এই দৃশ্য দেখতেছেন। তিন সাহাবী শহীদ হয়ে গেলেন হাত্তা আখাযা রাআফা সাইফুম মিন সুয়ুফিল্লাহ আল্লাহ রসুল বলেন এবার এই দায়িত্ব নিলেন সাইফুম মিন সাইফিল্লাহ সাইফুল্লাহ হযরতে খালিদ ইবনে ওয়ালিদ হাতে দায়িত্ব নিয়ে গেলেন। আল্লাহ রসুল বলেন হাত্তা ফাতহাল্লাহু আলাইহিম আল্লাহ পাক এখন তাদেরকে বিজয় দান করে দিলেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মদিনায়ে তৈয়বা থেকে গোটা তিনজনের অবস্থা কি হলো হুজুর দেখেছি কি দেখে নাই। এবং এই হাদিসের মধ্যে ইমাম কুস্তালানি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে জাফর ইবনে তাইয়ারের কয়টা হাত গেছেন? দুইটা হাত গেছে। আল্লাহ রাসূলের জাফরের মেয়েরা জাফরের দুই ছেলেরা কাঁদতেছে। একজনের দেখতে অবয়ব কারণ রাসূলের চাচাতো ভাই বংশের কারণে চেহারা মুবারকের মধ্যে অনেক মিল ছিল, হুজুর আদর করতেন। আর হুজুর যখন তাদেরকে দেখতেন বলতেন আসসালামু আলাইকা ইয়া ইবনে জিজানাইন এই বলে ডাক দিতেন, মানে বলতেন দুই হাতওয়ালা পাখাওয়ালা। তো সাহাবায়ে কেরাম বলতেন হুজুর এটা বলেন কেন? বলে ইবনে জিনজানাইন এই জন্য বলেছি কারণ তার বাবাকে আল্লাহ এই হাতের বিনিময়ে দুইটা হাত যুদ্ধের ময়দানে তার বাবা এই দুই হাতকে কি করেছেন? কোরবানি করে দিয়েছেন, শহীদ করে দিয়েছেন। এর বিনিময়ে আল্লাহ দুইটা পাখা দান করে দিয়েছেন। সেই পাখা দিয়ে উড়ে উড়ে জান্নাতের মধ্যে তিনি ঘুরতে থাকে। সুবহানাল্লাহ, এটা বুখারীর হাদিস। হুজুর এইভাবে সালাম দিতেন তাদের ছেলেদেরকে। তাহলে বলেন জান্নাতে উঠতেছে, হাত দিয়েছে কে দেখছে? আল্লাহ নবীকে দেখার ক্ষমতা দিয়েছে কে? আরে মৌলভী, জান্নাত যদি নবী দেখতে পারে তো গোটা উম্মতকেও নবী দেখতে পারে। এই ক্ষমতা কে দিয়েছে? এই আকীদা রাইখা চইলেন তাহলে নবীর ফয়েজ পাবেন। এই আকীদা রাখেন তাহলে দয়াল নবীর দয়া পাবেন। এত সোজা ব্যাপার নাই। হাজিরিন, আপনাদের খিদমতে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুআজিজাতুন নবী, হুজুরের অন্যতম মুআজিজা ছিল এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে শহীদ হবেন এই সংবাদও দিয়েছেন। এই সংবাদ গায়বী সংবাদ, কথা বলেন ঠিক কি না? এই ওহী আল্লাহর নবীকে কে করেছেন? বাস তোমরা মুআজিজা মানো, আমরা শব্দকে বুঝার জন্য গায়বী বলি। মামলা এক, কিন্তু তোমাদের বুঝের মধ্যে আদবের অভাব, কথা বলেন ঠিক। আল্লাহ পাক সেই নবী এখনো আমাদের দেখেন কি দেখে না? আলা হযরত বড় চমৎকার করে বলছেন দূর নজদিকি সে সুনে वाले वो कान कान लानी करामत बेला को सलाम मुसाफा जाने रहमत बेला हम शबे बज में हीरा। আলহামদুলিল্লাহ, আমরা সুন্নিরা দুনিয়া তো নবীকে নবী আমাদেরকে চিনবে, আখিরাতেও নবী আমাদেরকে চিনবে। আর ভাই আমার নবী না চিনলে আমাদের মতো এই সমস্ত উম্মতের কোন সাহারা আছে কি? নামাজ দিয়ে পার হয়ে যাবেন? রোজা দিয়া, দান সদকা দিয়া, তাসবিহ তাহলিল দিয়া? না না না, এগুলো আমাদের জন্য অলংকার হবে যদি দয়াল নবী সুপারিশ করে দেয়। কথা বলেন ঠিক কি না? बस गुलाम अहमद मुख्तार यूं पहचाने जाएंगे हम कि महशर में होगा उन्हीं का नारा या रसूल अल्लाह। আমরা নবী পাকের হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত রাখবো, আল্লাহ রাসূলের সুন্নত পালন করব। কথা বলেন ঠিক কি না? আমরা ইনশাআল্লাহ
এটা একটা দায়িত্ব নিয়েছি আপনাদের খেদমতে, পকেট আকারে রসুল পাকের ব্যবহারিক সুন্নত। আমার বাবা আলামিন মুজাদ্দিদি সহ আমাদের একটা গ্রুপ করে দিয়েছি যারা কাজ করতেছে, যে পকেটে থাকবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কোনটা, মসজিদে ঢোকার সুন্নত, বাড়িতে ঢোকার সুন্নত, বিছানায় শোয়ার সুন্নত, খাবারের সুন্নত জানা দরকার আছে কি আছে না? আপনারা কোন জানা দরকার আছে কিনা? এটা কোথায় থাকবে? পকেটে, যাতে মানুষের মুখস্থ থাকতে অনেকের স্মৃতিশক্তি না হয়। আমরা যেন সেই সুন্নতের উপর আলোচনা করতে পারি, সুন্নতের উপর যেন আমরা চলতে পারি, আল্লাহ রসুলের সুন্নতের মাধ্যমে আল্লাহর হাবিবের মহাব্বত যেন আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেহেরবানি করে